এখন আমি আছি চকরিয়া এবং লামা এই দুই এলাকার মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে এবং এখন আমি যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ভিউ, মাশাআল্লাহ। অলরেডি আমি অর্ধেক মনে উঠে গেছি, আর কিছুক্ষণ হয়তো উঠতে হবে। যাই হোক, বর্তমান যে প্লেসে আছি বা যতটুকু উঠছি দেখতে খুবই সুন্দর লাগতেছে। যদি একটু ভিতরে সাইডে যাই, গাইজ ভেতরে যাওয়ার অনুমতি নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের পুল। এখন এই পুল ধরে আমি যাইতেছি ভিতরে। এটা হচ্ছে একটা জুম ঘর। যাই হোক, এখানে কথা বলা যাবে না, জাস্ট দৃশ্যটা দেখানোর জন্য আমি এখানে আসছি। জাস্ট সাইলেন্ট। দেখতে পাচ্ছেন এখানের এই জায়গাটার নাম হয়তো মেঘকুঞ্জ, এবং এই মেঘকুঞ্জ থেকে দৃশ্যটা দেখতে কেমন হবে দেখে নিন। এখানে একটা চেয়ার আছে, চাইলে আপনারা এখানে বসে এই দৃশ্যটাকে উপভোগ করতে পারবেন। বর্তমান আমি আছি মিরিঞ্জা ভ্যালির একটা রিসোর্টে, এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা কটেজ। আপনারা চাইলে কিন্তু এখানে কটেজ ভাড়া করে রাত্রি যাপন করতে পারবেন। এটা হচ্ছে খুব বড় একটা কটেজ, যেটার মধ্যে একাধিক মানুষ একসাথে থাকা যায়। আর দেখতে পাচ্ছেন যে এই কটেজের থেকে প্রকৃতির ভিড়ও কেমন হবে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বড় বড় পাহাড়। এখন অনেক রোদ, যার কারণে হয়তোবা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু বিকেলবেলা এই জায়গা আরও অনেক সুন্দর হয়ে উঠবে। এটার পাশাপাশি নিচে কিন্তু আরও কিছু কটেজ আছে, ওইখানে যাই, গিয়ে দেখি সেগুলো দেখতে কেমন। এখন আমি এখানের সিঁড়ি পেয়ে নামতেছি নিচে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হাতে বানানো, মাটি আর কাঠ দিয়ে একটা টেম্পোরারি সিঁড়ি বানিয়ে রাখছে, এবং এখানে আরও কিছু কটেজ বানাইতেছে নতুন নতুন। এখন আমি যাইতেছি এই রিসোর্টের একেবারে টপ ফ্লোরে। দেখতে পাচ্ছেন ওই যে ওইটা, ওইখানে যাব। ওয়েট আ মিনিট, এটা দেখতে দূর থেকে খুব সুন্দর লাগতেছিল। সম্পূর্ণ কাঠের একটি সিঁড়ি, এটা চড়ে উঠে যাচ্ছি একেবারে টপ ফ্লোরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ছাদে। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন এই রিসোর্টটা কত সুন্দর। এখানে এমন সুন্দর আরও অনেক রিসোর্ট আছে, সুতরাং সময় পেলে মিরিঞ্জা ভ্যালি অবশ্যই আসবেন, না হয় মিস করবেন। হ্যাঁ ঠিকই তো, এটা তো প্রশ্নের বিষয়। ওরা ঢুকছে, ওর জন্য টাকা লাগে না। সো গাইস, এখন আমরা আছি মারাংচা ভ্যালিতে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে। আমরা 3 জন 60 টাকা দিয়ে ভিতরে ঢুকছি। দেখি এখানে পরিবেশ কেমন। বাহ, এখন থেকে সৌন্দর্য শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে একটা পাহাড়, একটা না বড় বড় অনেকগুলো পাহাড়, এবং আমরা এখন পাহাড় দিয়েই হাঁটতেছি। আমাদের বামে এবং ডানে দুপাশেই পাহাড়, এবং সামনে আর পেছনে দুইটা জট। হাসকে না কি না দেখাইলি নাকি হাই দেখাইলি বুঝলাম না। ফিলিংসটা কি সামনের ফিলিংস কেমনই জানি হয়ে আছে। কেমন হয়ে আছে বলো না। হয়তো মনে হয় ভাবির জন্য মন টানছেন করতেছে। তাহলে নিয়ে আসতে না হবে না। গতকালকে টেন্টে তাঁবুর উপরে যেই সিনগুলো ও দেখছে বুঝছো, আর কি কথাগুলো না বলতেছিল, এমনটা হওয়ারই কথা। আর আমাদের সাউন্ড যে পরিমাণ লুচ্চা, ভাইরে ভাই। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রকৃতি, কত সুন্দর দৃশ্য, আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। কি কলা গাছ কই কই? আরে কলা দেখবে এত দূরে তাকান লাগে নাকি? মানিজে হিলোজনে কোথায়? তোমার বাসা কই? পেছন পেছন আসতেছে শান্তর ভাই। ওয়াও, ওর চাইতে সুন্দর ভিউ আছে এখানে। গাইস, এখন আমরা আছি
মিরিঞ্জা ভ্যালিতে এবং মিরিঞ্জা ভ্যালির মারাংচা হিলের একটা ঝুমঘরের মধ্যে আছি। এই ঝুমঘর থেকে আমার পেছনের দৃশ্যটা দেখতে পারেন আপনারা কত সুন্দর। এখন এখানে আমরা কিছু ছবি তুলবো, বিকজ আমার ভাই ব্রাদার রেডি হয়ে আছে, ছবি তুলে ফাটায় দিবে। সো দেখা হচ্ছে। I can feel your body resting on my chest. I guess that my shoulder is all you get. When you moved around, yeah, that's where it all fell. Oh, to the ground.